হ্যাঁ, এবার ওখানে একটু ঢালো। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো বাবা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর এই যে দেখো, সকাল হয়ে গেছে, কিন্তু রাধারা এখনো ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। সকাল হয়ে গেছে, উঠে যাই। কত বেলা হয়ে গেল, দেখো তো কত বেলা হয়ে গেল। তাড়াতাড়ি উঠি বাবা, কত কাজ পড়ে রয়েছে। আজ আবার শিবরাত্রি জানো বন্ধুরা, শিবের মাথায় তো জলও ঢালতে যেতে হবে মন্দিরে। তাড়াতাড়ি যাই, উঠে সব কাজগুলো আগে করে ফেলি। রোদ তো পুরো মাথার ওপরে উঠে গেল, কিন্তু দেখো ওদের কারোর ঘুম থেকে ওঠার নামই নেই। যাগে, আমি একটু বসি, একটা দিন ছুটির দিন রবিবার পেয়েছে, ওরা ঘুমাক একটু। পরীর বাবা, ও পরীর বাবা, পরীর বাবা, জলদি ঘুম থেকে ওঠো পরীর বাবা। কত বেলা হয়ে গেছে দেখেছো, সূর্য তো মাথার উপরে উঠে গেল। ও পরীর বাবা। অনেক বেলা হয়ে গেল আবার। হ্যাঁ হ্যাঁ, জলদি ওঠো গো, বাজারে যাও, দুধ নিয়ে এসো, ফল নিয়ে এসো, ফুল নিয়ে এসো। তুমি আসলে তারপর তো আমি মন্দিরে যাব, আজকে তো শিবরাত্রি। ও হ্যাঁ, তাই তো, যাচ্ছি, দাঁড়াও রাধা, ঘুমটা একটু ভাঙিয়ে নি। ও রাধা, তুমি কি খাবে বলো, বাজার থেকে তোমার জন্য কি কি নিয়ে আসবো? আরে, আমি আবার কি খাবো? তুমি জানো না যে আমার উপোস? এইসব কথা বলে কেউ? আরে রাধা, তুমি তো কালকেও খেলে রাধা। আরে কালকে তো সংযম ছিল, আমি আজকে কিচ্ছু খাবো না গো। আজ আমার সারাদিন নির্জলা উপোস। বাবার মাথায় দুধ ঢালবো তো, এই জন্য বাজারে যাও। বেশি বেলা হয়ে গেলে বাজার থেকে আর দুধ পাবে না। বাজার থেকে গিয়ে দুধ নিয়ে এসো, ফল নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাধা, আমি যাচ্ছি। আচ্ছা, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জলদি যাও জলদি যাও। তুমি আসলে তারপর আমি মন্দিরে যাব সবাইকে নিয়ে। কিন্তু রাধা, বাজার থেকে দুধ নিয়ে আসার কি দরকার, আমাদের মাধুরী আছে তো। আরে তুমি জানো না, মাধুরী তো শরীর ভালো না, মাধুরী তো কয়দিন দুধ দিচ্ছে না, দেখছো না? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। ঠিক আছে রাধা, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাজার থেকে বেলপাতা এনো কিন্তু মনে করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাধা, আমি এক্ষুনি বাজার থেকে যা যা বলছো সব নিয়ে আসবো খুনি। বন্ধুরা, এই বলে তো শ্যামল বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে গেল বাজার করতে। আর এদিকে আমাদের রাধা বসেই থাকলো, কখন শ্যামল বাজার থেকে আসবে আর আমাদের রাধা পরিবারের সাথে মন্দিরে যাবে। ও বৌমা, বৌমা গো। আরে হ্যাঁ মা, বলুন। বৌমা, পাড়ার সব মেয়ে বউরা দেখলাম সব দলে দলে মন্দিরে যাচ্ছে বৌমা, তুমি কখন যাবে? আরে মা, আপনার ছেলেই তো দেখুন না, দেরি করে ঘুম থেকে উঠে একটু আগে বাজারে গেল। আপনার ছেলে আসুক বাজার থেকে, আমি তারপরেই মন্দিরে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা। যাও বৌমা, তুমি তাহলে ততক্ষণে সাজুগুজু করে নাও। দাদুভাই দিদিভাইকে নিয়ে যাবে তো? হ্যাঁ মা, সবাইকেই নিয়ে যাব। আচ্ছা বৌমা, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, এবার আমিও ঝটপট রেডি হয়ে নিই, বুঝলে তো? ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে পড়লে আমি আর রেডি হতে পারবো না ওদের জ্বালায়। দেখুন তো মা, কেমন লাগছে আমাকে? ওই দেখি। ও মা, কি সুন্দর লাগছে বৌমা তোমাকে। মাথায় আবার টিকলি পরেছো। হ্যাঁ মা, আর দেখুন মা, গলায় ওই বিয়ের হারটাও পরলাম।
বাবা বাবু মা, ভারী সুন্দর লাগছে তোমাকে। তা তুমি কখন যাবে মন্দিরে? এরপর তো ভিড় হয়ে যাবে। মন্দিরে তো গানও বাজাতে শুরু করে দিয়েছে। আরে মা, দেখুন না আপনার ছেলে কত দেরি করছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখি কোথায় যে গেল, এত দেরি হচ্ছে খোকার আসতে বাজার থেকে। ততক্ষণে বৌমা তুমি বসো, আমি দাদুভাই দিদিভাইকে ঘুম থেকে ডেকে দিই। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। হ্যাঁ, ওরাও তো যাবে আবার মন্দিরে। রাধা, ও রাধা, এই রাধা গো, ওরে রাধা, এ তো পুরো নায়িকা সেজে ফেলেছো রাধা তুমি। উরি বাপ রে বাপ, আর তো গা হাত পা খালি নেই কোথাও রাধা। তোমার তো সব তো তুমি গয়নায় ঢেকে ফেলেছো রাধা। আরে আজকে বাবার পুজো, বাবার মাথায় জল ঢালতে যাব, একটু না সাজলে হয় বলো তো? তা কেমন লাগছে আমাকে বললে না তো একবারও। হ্যাঁ রে রাধা, তোমাকে তো সবসময় খুব সুন্দর লাগে রাধা। বাজার থেকে সব নিয়ে এসেছো তুমি? হ্যাঁ রাধা, এ নাও, এটা নাও। আর দাঁড়াও, আমি দুধটা রাখা আছে, দুধটা গিয়ে নিয়ে আসি, অনেকটা দুধ পেয়েছি রাধা। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। নিয়ে এসো, নিয়ে এসে তৈরি হও, তারপরে সবাই মিলে মন্দিরে যাব এক্ষুনি। আচ্ছা আচ্ছা রাধা, ঠিক আছে, দাঁড়াও আমি দুধটা নিয়ে এসে দিই, তারপর তুমি মন্দিরে চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ততক্ষণে আমি সব গুছিয়ে ফেলি। মা, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, উঠে পড়েছো? তাড়াতাড়ি করে ঠাম্মার সাথে গিয়ে দাঁত মেজে নাও, তারপরে আমরা সবাই মন্দিরে যাব পুজো দিতে। আচ্ছা মা, ঠিক আছে, আমরা এক্ষুনি দাঁত মেজে নিচ্ছি। এ নাও রাধা, এই দুধ রেখে গেলাম, দেখো রাধা কতটা দুধ পেয়েছি রাধা। তুমি মন্দিরে যাবা বললে, তাই জন্য তোমার জন্য বেশি বেশি করে দুধ নিয়ে এসে রেখে দিলাম রাধা। ও আচ্ছা আচ্ছা, দুধ নিয়ে এসেছো? আমারও সব পুজোর জোগাড় করা হয়ে গেছে। দেখুন তো মা, সব কিছু ঠিকঠাক মতো জোগাড় করা হয়ে গেছে নাকি? দেখুন মা, এখানে ফুল রয়েছে, এখানে কিছু ফল রয়েছে, এখানে বেলপাতা রয়েছে, বাবার মাথায় দেওয়ার জন্য দুধও এনে রেখেছে আপনার ছেলে। এই যে দেখুন, এখানে নীলকণ্ঠ ফুলও আছে মা। দেখুন সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, সব তো ঠিকঠাক মতো গুছিয়েই রেখেছো তুমি। তাহলে যাও, আর দেরি করো না, এবার তো মন্দিরে লাইন পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি এবার সবাইকে নিয়ে। মা আপনিও চলুন না মা। আরে আমি বয়স্ক মানুষ, আমি আবার যাব কি গো? আরে মা চলুন চলুন, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, আপনিও চলুন না। আচ্ছা ঠিক আছে বৌমা, তাহলে আমিও যাবো খুনি, চলো চলো। আচ্ছা আচ্ছা চলুন, সবাই মিলে চলুন। গুড্ডু আয়, পড়ি আয়, সোনা আয় সবাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, চলো চলো। দেখো বন্ধুরা, আমরা সবাই মন্দিরে এসে পৌঁছে গেছি। মা, বাবার মাথায় প্রথমে জল ঢালো, জল ঢেলে তারপরে দুধ দাও, দুধ ঢেলে তারপরে বেলপাতা, ফুল প্রসাদ, ফল প্রসাদ দিয়ে পুজো করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, আমি তাই করছি। প্রথমে আমি জলই ঢালছি বাবার মাথায়। মশাই আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এবার ওখানে একটু ঢালো। হ্যাঁ ঠাকুর মশাই, এই তো, বাহ হয়ে গেছে, মুটকিটা যে পড়ে গেল। ঠিক আছে, ওতে কিছু হবে না। এই তো হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা। ঠাকুর মশাই, জল ঢালা হয়ে গেছে, এবার কি দেব? বৌমা, এবার বাবার মাথায় তুমি যে দুধটা নিয়ে এসছো, দুধ দিয়ে বাবার মাথায় দাও। আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, আমি তাই করছি। এই যে দুধ, এই দুধটাই এখন আমি বাবার মাথায় ঢালবো। বাহ, এই তো ভালো হয়েছে বৌমা।
এবার যাও ওই দিকটা ঢালো। হ্যাঁ ঠাকুরমশাই, ঢালছি। বাহ, এই তো ভালো হয়েছে বৌমা, ভালো হয়েছে। হ্যাঁ বৌমা, এবার এই বেলপাতা নিয়ে ঠাকুরকে নিবেদন করো আর ঠাকুরকে পুজো করে নাও। আচ্ছা ঠাকুরমশাই, আমি তাই করছি। হ্যাঁ, দুধের গামলাটা নিচে রাখো, নিচে রেখে এই বেলপাতা দিয়ে বাবার মাথায় দাও। এবার এই বেলপাতাটা বাবার মাথায় দিয়ে দাও। হ্যাঁ ঠাকুরমশাই, আমি দিয়ে দিচ্ছি। এই তো, বাহ বাহ, ভালো হয়েছে। হ্যাঁ ঠাকুরমশাই, দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা বৌমা, এবার বাদ বাকি যেই ফুল নিয়ে এসছো, প্রসাদ নিয়ে এসছো, বাবার চরণে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, তাই দিচ্ছি। এই তো বৌমা, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমার সব দেয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার পুজো এবার সম্পন্ন হয়েছে। এবার বাবার কাছে তোমার মনস্কামনা জানিয়ে প্রণাম করে নাও, তুমি, তোমার স্বামী। ঠাকুরমশাই, আমি তাই করছি। বাবা, হর হর মহাদেব। বাবা, আমার স্বামী, আমার সন্তানদের ভালো রেখো। আমার শাশুড়ি মা, সবাইকে ভালো রেখো বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাইকে ভালো রেখো বাবা। কি গো, তোমরাও এসো, এসে প্রণাম করে নাও। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ভালো থেকো তোমরা, সুখে থেকো। হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা শিবশম্ভুর জয়। পুজো সম্পন্ন হয়েছে বৌমা। এবার তুমি এখান থেকে কিছু প্রসাদ নিয়ে চলে যাও, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার পুজো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আমাদের আজকে শিবরাত্রির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু একটা কমেন্ট করে। টাটা বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, দেখা হবে ভিডিওটা পরের লাইক দিন করো, নতুন কমেন্ট কোনো করো আর শেয়ার ভিডিওতে। করো, ঠিক আছে? তাহলে আজকের মতন হ্যাঁ বন্ধুরা, টাটা। সবাই মিলে বলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে।